এই যে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে এসেছি, এবার খুশি তো? বাহ, ভালোই হলো। এখন থেকে তোমার দুজনকে বাইরে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। তুমি একদমই ঠিক বলেছো। আর সত্যিটা তো তোমার চোখের সামনে, তাই না? আর তুমি যখন সত্যিটা জেনেই গেছো, তাহলে আমার মনে হয় না তোমার আর এই বাড়িতে থাকার কোনো দরকার আছে। ঠিক আছে, তোমরা দুজন সবসময় ভালো থেকো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখ দেখছো কেন? এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। চলো ভেতরে। সুপ্রিয়া, আজ অনেক টায়ার্ড হয়ে গেছি, একটু খেতে দেবে কিছু প্লিজ? খাবার তো আমি বানাইনি। অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি সুইগি থেকে অর্ডার করে খেয়ে নিয়েছি। আর আমি খাবার টাবার বানাতে পারবো না। খাবার বানাওনি মানে? তুমি খেয়ে নিলে, কমসে কম আমার জন্য তো কিছু বানাতে পারতে। মানুষটা অফিস থেকে এলাম, এবার আমি খাবোটা কি? তোমার খিদে পেয়েছে তো তুমি বানিয়ে নাও না, আমাকে কেন বলছো? আমি তোমার জন্য কোনো খাবার বানাতে পারবো না। কি করো সারাদিন? সারাদিন তো ঘরেই বসে থাকো, সামান্য একটু খাবারও বানাতে পারো না? ও হ্যালো, আমি তোমার বাড়ির চাকরানি না, আর আমি তোমার এক্স ওয়াইফ না যে তুমি যা বলবে আমি তাই মুখ বুঝে সহ্য করবো, ঠিক আছে? তুমি কি আমাকে বাড়ির চাকর ভেবেছো যে রান্না করবো? আমি রান্না টান্না তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। তোমার যেখান থেকে খাওয়ার ইচ্ছা তুমি সেখান থেকে খাও। তুমি এখনো ঘুমাওনি? আরে চলে এসছো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, একসাথে খাবো। ঠিক আছে, কিন্তু তুমি টাইমটা দেখেছো? প্রায় রাত 1টা বাজে। তুমি তো ঘুমিয়ে পড়তে পারতে, আমি বেড়ে খেয়ে নিতাম। এর আগে আমি কোনোদিন তোমায় খেতে না দিয়ে ঘুমিয়েছি? তাহলে আজকে আমি একা কি করে খেয়ে নিই? কি? তার মানে তুমি এখনো পর্যন্ত না খেয়ে বসে আছো? তোমায় আমি কতবার বলেছি আমার অফিস থেকে ফিরতে লেট হলে তুমি খেয়ে নেবে। আরে তুমি তো জানোই আমি তোমার এসব কোনো কথাই শুনি না। এখন তর্ক না করে তাড়াতাড়ি খেয়ে নাও, আমারও খুব খিদে পেয়েছে। তুমি না কোনো দিনও শুধরোবে না। খাবারের এত সুস্বাদু স্বাদটা আসলে খাবারের নাকি তোমার এই হাতের জাদু? থাক, এত আর ভালোবাসা দেখাতে হবে না, চুপচাপ করে খেয়ে নাও তো দেখি।